নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ানপ্লাসের তরফ থেকে নতুন একটি ফোন আসতে চলছে, যেটা ওয়ানপ্লাস নট সিরিজের আন্ডারে, যেটা হচ্ছে নট CE3 লাইট। তো এই CE3 লাইট এই ফোনটা কেমন হবে? তো আগে কিন্তু নট CE আপনার 2 লাইট যে ফোনটা ছিল সেই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো মানের ছিল, কারণ ওই বাজেটে ভালো প্রসেসর ছিল। তো তারপরে ওভারঅল কিন্তু কনফিগারেশন ভালোই ছিল। প্রায় বাংলাদেশে 22-23 হাজার টাকা আনঅফিসিয়াল প্রাইস, এবং ইন্ডিয়াতে 15,000 টাকার কাছাকাছিতে, কিন্তু 20,000 টাকার নিচে কিন্তু ভালো ফোন ছিল ইন্ডিয়াতেও। তো ওভারঅল কিন্তু ভালো একটি ফোন ছিল এই যে ওয়ানপ্লাসের নট CE2 লাইট। এবার কিন্তু নট CE3 লাইট এই ফোনটা কিন্তু অফিসিয়ালি আসতে চলছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। তো কবে আসবে এই ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, তো এবং কি থাকছে এর কনফিগারেশনে সকল সম্পর্কে ধারণা দেবো আমি অনুপম। তো আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই নট CE3 লাইট এই ফোনটাতে কী কী থাকছে কনফিগারেশনে। তো এই ফোনটা ফার্স্টেই আমরা প্রাইসটা একটু ধারণা দিতে চাই এবং লঞ্চ রেটটাও ধারণা দিতে চাই। এটা প্রাইসটা বাংলাদেশ মার্কেটে 35,000 টাকার কাছাকাছি বাজেট সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করা হবে, এবং ইন্ডিয়াতে যেটা 18-20 হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো 20,000 টাকা বাজেট সেগমেন্টে যদি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়, বাংলাদেশে যদি 35,000 টাকা এর প্রাইস হয়, তো আনঅফিসিয়ালি প্রায় 25,000 টাকার মতন বাংলাদেশ মার্কেটে থাকবে। তো বাংলাদেশে 25-26 হাজার টাকা বাজেট সেগমেন্টে আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি যদি থাকে 35,000 টাকা বাজেট সেগমেন্টে, তো কিন্তু ভালো একটা ফোন হতে চলেছে আপনাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার কনফিগারেশন কী থাকছে। তো এই ফোনটার আপনারা 5G নিয়ে আসতে চলছে এবং 8খানা ব্যান্ডের সাপোর্ট রয়েছে, এবং এর বডি ফ্রেমে থাকছে 8.3 মিলিমিটার থিকনেস এবং আপনার 195 গ্রাম ওজন। তো ওয়েট ডিস্ট্রিবিউশনটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে, এবং এখানে কিন্তু আপনার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, এবং কোন ভার্সন সেটা বলা হয়নি। ফ্রন্টে এবং ব্যাক সাইডে আপনার প্লাস্টিক, এবং ফ্রন্টে প্লাস্টিকের প্লাস্টিক ফ্রেম। তো এই কিন্তু থাকছে, এবং ট্রিপল স্লট কার্ড থাকছে, কারণ দুইটা সিম কার্ড একটা মেমোরি কার্ড কিন্তু স্লট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর ডিসপ্লে সেকশনে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16mm কালার্সের, এবং যার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 85.9% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে, যেটা যথেষ্ট বেজেললেস একটি ডিসপ্লে, যেটা পাঞ্চুয়াল ডিসপ্লে, এবং দেখতে কিন্তু যথেষ্ট ভালো মানের লাগতেছে, আই ক্যাচিং একটা ডিসপ্লে, এবং যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং 1080x2400 আপনার 12 পিক্সেল, এবং আপনার 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার 394 ppi ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা তো এই বাজেট সেগমেন্টে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লেটা দিলে খুবই ভালো হতো। তবে এখানে 120 হার্জের IPS ডিসপ্লে নো ডাউট ভালো ডিসপ্লে, তবে এখানে অ্যামোলেড ডিসপ্লেটা আমরা আশা করি। তো এই বাজেট সেগমেন্টে অ্যামোলেডটা আশানুরূপ, অ্যামোলেড দেওয়া উচিত। তো এই কিন্তু ডান গুড পয়েন্ট। আপনারা আমি কিন্তু আমার সৎ ওপিনিয়ন আপনাদের জানাচ্ছি। তো আপনারা যে আমার কথা শুনে পারচেস করবেন সেটা কিন্তু না, কারণ এই ফোনটার ডিটেলস রিভিউটা কী ছিল, এবং ডিটেলসে কেমন ছিল, এবং কি কি থাকা উচিত ছিল সেটাই আমি বলতেছি আপনাদেরকে, এবং লাস্টে বলবো এই ফোনটা কি আপনাদের জন্য পারচেস করা ঠিক হবে কিনা। তো এই ছিল এর ডিসপ্লে সেকশনে, এবং এর ওএসে থাকছে আপনার Android 13 এবং Oxygen OS 13 এই ফোনটা রান করবে। এছাড়াও চিপসেট হিসাবে থাকছে আপনার Qualcomm Snapdragon 695 একটি 5G চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তো আগের সেম প্রসেসর থাকছে, এবং এখানে গ্রাফিক্স সেকশনে থাকতে Adreno 719। তো সেটা আপনারা জানেন যে এই প্রসেসরটা কেমন পারফরমেন্স করবে PUBG, ফ্রি ফায়ার, Asphalt 9 এই গেমগুলোর ক্ষেত্রে। তো এটা নতুন করে কি বলবো। এবং এখানে থাকছে 8GB RAM এবং 128GB RAM। আগেরটা মনে হয় ছিল 6GB 128GB, এবং কিন্তু এটা কিন্তু 8GB 128GB, সেই দিকটা আসলে একটু ভালো থাকছে। এবং ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড তো স্লট থাকছে, এবং এখানে কত পয়েন্ট স্টোরেজ টাইপের সাপোর্ট থাকছে এটা বলা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে UFS 2.1 এর স্টোরেজ টাইপ দেবেই। এবং এখানে কিন্তু ক্যামেরাতে আপগ্রেড করা হয়েছে, যেখানে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা আপনার 1.67 অ্যাপারচারের একটি সেন্সর, এবং আপনার 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এখানে কিন্তু আল্ট্রাওয়াইড সেন্সরটা আমরা হারিয়ে ফেলেছি। তো এই আল্ট্রাওয়াইড সেন্সরটা কিন্তু এখানে মাস্ট বি থাকা দরকারই ছিল, কারণ এই বাজেট সেগমেন্টে আল্ট্রাওয়াইড সেন্সর থাকবেই এই বাজেট সেগমেন্টে। এবং 108 মেগাপিক্সেল যেটা মানিয়ে নেওয়ার মতন, কিন্তু এই প্রসেসরটা 108 মেগাপিক্সেল সাপোর্টই করে না, এবং আপনার এই 108 মেগাপিক্সেল সাপোর্ট করলেও এখানে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না। তাহলে দেখুন যে কেমন প্রসেসর আর কেমন কি থাকছে। তো এই প্রসেসর অনুযায়ী কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 108 মেগাপিক্সেলের ক্যামেরা নো ডাউট ভালো ক্যামেরা, তবে এখানে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং
যেটা সর্বোচ্চ 1000 to 30 fps পর্যন্তই ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্টে এবং ব্যাকে। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা ঠিকঠাক। তো ক্যামেরা সেগমেন্টে পিকচার যদি আপনি ক্যাপচার করতে চান যে ভালো ক্যামেরা লাগবে, তো সেই দিকটা ঠিক আছে, কিন্তু ভিডিওগ্রাফির জন্য আপনাদের জন্য মোটেই বেস্ট হচ্ছে না। তো ক্যামেরা পারফরমেন্স কেমন আপনারা বুঝে ফেলছেন। এবং এখানে থাকছে আপনার লাউড স্পিকার, থাকছে না ডুয়েল স্টোরেজ স্পিকার, এটা এখানেও কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকারটা আশানুরূপ। এবং বাজেটটাও মাথায় রাখতে হবে যে 35,000 টাকা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল প্রাইস, যেটা আনঅফিসিয়ালি 26-27 এরকম বাজেটে পেয়ে যাবেন আপনারা। এবং 3M জ্যাকের আবার সাপোর্টটা থাকছে, তো এই দিকটা ঠিক আছে। এবং কানেক্টিভিটিতে ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.1 এর সাপোর্টেড, এবং আপনার জিপিএস NFC সাপোর্ট থাকছে, এবং USB Type-C পোর্ট OTG সাপোর্ট থাকছে, এদিক তো ঠিকঠাকভাবে থাকছে। এবং এখানে সেন্সার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা সাইড মাউন্টেড। তো এটা তো ঠিকই আছে, কারণ আপনার IPS ডিসপ্লের সাথে তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাই ঠিক আছে। এবং এখানে থাকছে আপনার সেন্সার হিসেবে থাকছে অ্যাক্সপ্রক্সিমেটার সেন্সার, জাইরোয়েজ সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, ক্যাম্পাস সেন্সার। তো সকল ধরনের সেন্সার পাচ্ছেন এবং ফেস আনলকও পাচ্ছেন। এছাড়াও এখানে থাকছে এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই দিকটা কিন্তু ঠিক আছে। তো আগের ফোনটার থেকে কি কি আপডেট করলো, যেমন ক্যামেরাতে 108 মেগাপিক্সেল দিয়েছে, আগেরটাতে ছিল 48 মেগাপিক্সেল, এই জায়গায় দিচ্ছে 108 মেগাপিক্সেল। তো এই দিকটা আপডেট। এবং আপনার 5000 mAh ব্যাটারি ছিল, ঠিক আছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার ছিল, এখানে কিন্তু 67 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। এই দুইটা দিক আপনাদের জন্য আপডেট করছে। তো বাজেট যে বাড়িয়েছে, আগেরটা 31,000 টাকা প্রাইস ছিল, তো সেইটা এখানে 35,000 টাকা বাজেট সেগমেন্ট লঞ্চ করবে, তো এটা আসলে বেশি মনে হয় না দেখলে। তো এই ছিল এই ফোনটার ডিটেলস রিভিউ। এবং কালার হিসাবে থাকছে আপনার ব্ল্যাক, এবং আদার্স কালারে তো থাকছে আপনাদের। তো এই ছিল এই ফোনটার ডিটেলস রিভিউ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা আপনারা কি পারচেস করবেন, অবশ্যই যদি পারচেসও করেন তাহলে অবশ্যই ফুল রিভিউ দেখবেন, যে ফোনটা কেমন পারফরমেন্স করছে ওভারঅল সেটা দেখবেন, এবং ক্যামেরা কনফিগারেশন কেমন। তো এই ফোনটা যেটা দেখা যাচ্ছে যে যদি আপনি পারচেসই করেন তাহলে আমার কথা মতন, তাহলে অবশ্যই যদি আপনি OnePlus-এর ভক্ত হন, যে আপনার 35,000 টাকায় ফোন লাগবে অফিসিয়ালি, তাহলে এই ফোনটা আপনি পারচেস করতে পারেন অনায়াসে। এবং যারা OnePlus-এর ভক্ত তারাই, এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরাই লাগবে, এবং মানে এরকমের যাদের কনফিগারেশন পছন্দ তারা এই ফোনটা পারচেস করতে পারেন, যারা OnePlus-এর ব্র্যান্ড ভ্যালুর জন্য পারচেস করবেন। তো এই ছিল, আবার বলতেছি যে OnePlus Nord CE 3 Lite এই ফোনটার ডিটেলস রিভিউ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব যদি করে না থাকেন এখনো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।